नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত তেলে কাঁচা চিড়ে দিয়ে 5 মিনিটেই একটা মজাদার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বন্ধুরা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, যেমন বানানো ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা তাহলে শুরু করি। এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা আমি হালকা মিডিয়াম গরম করে নেব। এদিকে আমি হালকা মিডিয়াম তেলটা গরম করে নিয়েছি। তো প্রথমে আমি কিছুটা পরিমাণে নিয়েছি কাঁচা চীনাবাদাম, সেটা ভেজে নেব। তো হালকা মিডিয়াম আঁচে আমি বাদামটাকে প্রথমে ভেজে নেব। আর এইভাবে কিন্তু অনাবর্ত নাড়াচাড়া করে কিন্তু বাদামটাকে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা মিডিয়াম আঁচে আমি বাদামটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। একটা ছাঁকুনির মধ্যে তুলে নেব, তাহলে তেলটা ঝরে যাবে। তো বাদামটাকে আমি থালার মধ্যে ঢেলে নেব। ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে কারি পাতা নিয়েছি, ভেজে নেব। আর কারি পাতাটা সাবধানে কিন্তু ভেজে নিতে হবে, ফুটবে। এই দেখুন হালকা আছে আমি ভেজে নিয়েছি কারি পাতাটাকে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো রেসিপিটা তৈরি করবার জন্য নিয়েছি এক বাটি চিড়ে, কাঁচা চিড়ে নিয়েছি। চিড়ের মধ্যে অনেক রকম ধান থাকে, পরিষ্কার করে বেছে নিয়েছি। তো অবশ্যই কিন্তু চিড়েটাকে বেছে নেবেন। আর এদিকে তেলটা আমি পুরোপুরিভাবে ভালো করে গরম করে নিয়েছি। এবার চিড়েগুলো দিয়ে দেবো, তবে সম্পূর্ণ দেবো না, অল্প করে দেবো। আর এটাকে কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে চিড়েগুলো ভাজানো হয়ে গেছে। আর ভাজতে কিন্তু টাইম বেশি লাগে না, 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো হয়ে গেছে, আমি তুলে নেব একটা ছাকনার মধ্যে তেল ঝরিয়ে। আর থালার মধ্যে আমি সাদা পেপার বসিয়ে দিয়েছি, কাগজ। এর মধ্যে দিয়ে দিব। এক্সট্রা যদি তেলটা থাকে তাহলে কিন্তু চুষে যাবে। একইভাবে করে আমি দিয়ে দেব চিড়েটাকে। এই দেখুন দেওয়ার পরে কত সুন্দরভাবে ফুলছে। এই যে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে কিন্তু চিড়েটা ফুলেছে। দেখুন কি সুন্দরভাবে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজানো হয়ে যাচ্ছে। হয়ে গেছে, তুলে নেব একটা ছাঁকুনির মধ্যে। এই দেখুন কত সুন্দরভাবে বড় বড় হয়ে গেছে ফুলে। দেখুন তেলটা একটু ফুটন্ত গরম তেলের মধ্যে ছাড়তে হবে। কি সুন্দর হয়েছে দেখুন ভাজানোটা, কত বড় বড় হয়ে গেছে চিড়েগুলো। এই দেখুন একদম ফুলের মতো হয়ে গেছে চিড়েগুলো, কি সুন্দরভাবে ফুলেছে। তো একইভাবে করে আমি ভেজে নেব চিড়েগুলোকে। তখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই তেলটা কিন্তু ফুটন্ত গরম করে নিতে হবে। আর জালটাকে হালকা আঁচে করে নিতে হবে। এই দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলছে চিড়েগুলো। দেখুন কি সুন্দরভাবে ফুলছে। দেখুন আপন মনে কিন্তু ভেসে গিয়েছে তেলের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। তেলটা প্রথমে গরম করে নেবেন হাই হিটে, তারপরে কিন্তু একদম লো আঁচে করে নিতে হবে, নাহলে চিড়েগুলো পুড়ে যাবে। তো হয়ে গেছে, ছাঁকুনির মধ্যে তুলে নেব। তেলের মধ্যে ভেসে আসতে গেলেই বুঝে নিতে হবে কি চিড়েগুলো ভাজানো হয়ে গেছে। আর ভাজতে এত সুন্দর লাগছে বন্ধুরা, মানে কি বলবো। আর আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। সবগুলো কিন্তু চিড়ে ভেজে নিয়েছি। আর এক বাটি চিড়ে দিয়ে দেখুন কতগুলো হয়েছে।
অনেকে ভাবতে পারেন কি চিড়ের মধ্যে তেল দিয়ে ভেজেছি, তেল পরিমাণে কিন্তু থাকতে পারে, কিন্তু মোটেও না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটুকু তেল নেই চিড়ার মধ্যে। এই দেখুন, হাতের মধ্যে লেগে যাচ্ছে না, একটুকু তেল নেই, ঝরঝরে হয়ে গেছে। আর এক্সট্রা তেলটা যে ছিল চিড়ের মধ্যে, দেখুন পেপারটা কিন্তু চুষে নিয়েছে। তো একটা গামলা নিয়েছে, এই গামলার মধ্যে নিয়ে নেব ভেজে রাখা চিড়েগুলো। আর এক বাটি চিড়ে দিয়ে বন্ধুরা দেখুন কতগুলো হয়েছে তৈরি। এবার আমি ভেজে রাখা চীনা বাদামগুলো দিয়ে দেব। আর দিয়ে দিব ভেজে রাখা কারি পাতা। চিড়ে ভাজার মধ্যে দিতে গেলে খেতে বেশি ভালো লাগে। এইভাবে করে একটু ডাল থেকে পাতাগুলো ছুটে নেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে বন্ধুরা যদি সন্ধ্যার সময় বিকেলে চায়ের সময় যদি থাকে তাহলে কোনো কথাই নেই, হালকা ফুলকা খিদের জন্য একদম যথেষ্ট এই রেসিপিটা। এই দেখুন কতটা লোভনীয় লাগছে, কতটা দুর্দান্ত লাগছে। দেখুন, কারোর সামনে যদি এত সুন্দর চিড়ে ভাজা থাকে, এক কাপ চায়ের সঙ্গে মানে পুরো জমিয়ে খেতে পারবে, আর কিছুই লাগবে না সাথে। তো আপনারা চাইলে এখানে অনেক রকম কিন্তু মশলা মিশাইতে পারেন, আমি কিন্তু মিশাবো না, অনেক দিন পর্যন্ত খাবো তার জন্য। আর আপনারা যদি অল্প করে তৈরি করেন তাহলে কিন্তু মশলা মিশিয়ে খেতে পারেন, আর বেশি করে যদি তৈরি করেন তাহলে যদি মেখে রাখেন তাহলে কিন্তু অতটা মুচমুচে ভাবটা থাকবে না, মুখরোচক স্বাদে লাগবে না, একটু চিমসে যাবে। তো দেখুন, আমি একটা কাচের জার নিয়েছি, এই জারের মধ্যে ভরে নেব। তো আপনাদের হাতের কাছে যদি প্লাস্টিকের জারগুলো থাকে সেটা তো ভরে নিতে পারেন। এইভাবে করে বেশি করে বাড়তে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, আর মুচমুচে কিন্তু থেকে যাবে। তবে এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে হবে। যেমন বন্ধুরা অল্প সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়, তেমন খেতেও দারুণ সুস্বাদু হয়। আবার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, বাচ্চারা ভীষণ মজা করে খুশি করে খাবে। যতই আমরা বাজার থেকে চিড়ে ভাজা খাই না কেন, কিন্তু বাড়িতে তৈরি করার টেস্টটাই কিন্তু অন্যরকম, দারুণ লাগে খেতে। এই দেখুন, ব্যায়ামের মধ্যে আমি সম্পূর্ণ ভরে নিয়েছি। এবার টাইট করে ঢাকনাটা লেগে দেব। আর এইভাবে করে যে কোনো জায়গাতে রেখে দেবেন বাড়ির মধ্যে। আর যখন চায়ের সঙ্গে খাওয়ার জন্য ইচ্ছে করবে মুখরোচক কিছু, তখন কিন্তু বের করে খেতে পারবেন চায়ের সঙ্গে। এতটা খেতে ভালো লাগে কি বারবার তৈরি করার জন্য মনটা চাইবে। আর এদিকে আমি ব্যায়ামের মধ্যে ভরেও কিন্তু অনেকটা বেঁচে গিয়েছে। এক বাটি চিড়েতে কতগুলো হয়েছে তৈরি, দেখুন মুখরোচক রেসিপি। আর আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন, একটু হালকা করে চাপ দিলাম তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। কতটা মুচমুচে মুখরোচক স্বাদের হয়েছে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে করে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর দেখলেন তো বন্ধুরা, বানানো কত সহজ, আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে তৈরি করে নিতে পারবেন। আর চায়ের সঙ্গে খেতে তো কোনো কথাই নেই, দারুণ লাগে খেতে। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন, খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা আমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।